হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। কি দেখে চিনতে পারছো তো? হ্যাঁ, আমরা গঙ্গার ধারেই আছি, মানে গঙ্গার ধারে নয়, গঙ্গার ব্রিজে। আর আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে পুজো আছে আজ, আমাদের পৈতৃক পুজো, জগদ্ধাত্রী পুজো। তো সেখানে আমরা সবাই যাচ্ছি, মা, আমার দিদুন, বুনু, ঠাম্মি, দাদু, আর যাচ্ছে একটা আঙ্কেল, আমার বাবার ফ্রেন্ড। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখন কিন্তু আমরা কাঁদি বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর এখান থেকে আমরা নেব পুজোর মিষ্টি। ওরা কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে গেছে। ঠিক আছে, তো দেখলে কাঁদি বাস স্ট্যান্ড ওখানে। আর আমরা এখন পুজোর জন্য মিষ্টি নিতে এসেছি। দেখো এখানে কত ভ্যারাইটিস রকমের মিষ্টি রয়েছে। আর আমরা এখন এখান থেকে পুজোর মিষ্টি নেব, তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল। তো চলো যাওয়া যাক। আর তারপর একদম এখান থেকে কিন্তু আর কোনো ভিডিও নেই, একদম ওখানে পৌঁছে যা তোমাদেরকে দেখাবো। দেখো ওদিকে ফল মার্কেট, দেখেছো? তো এই হলো কাঁদি বাস স্ট্যান্ড। তোমরা যারা চেনো তারা চিনবে, আর যারা দূরের দেখছো তারাও দেখে নাও জায়গাটাকে। আমাদের কিন্তু প্রসাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। গাড়িটা যেহেতু এখানে দাঁড় করানো যাবে না, গার্ড রয়েছে, সেহেতু গাড়িটা কিন্তু অনেকটা দূরে দাঁড়ানো ছিল। আর আমরা কিন্তু তারপর চলে গেলাম, ওখানে একটু হেঁটেই যেতে হলো। আর তারপরে গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু বীভৎস একটা পরিবেশ ছিল, যে কারণে সবার নাকে রুমাল দেখতে পাচ্ছ, আমার বোনেরও। তো আমরা চলে এসেছি। আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাকে ফলো করে দাও, আমার পেজটাকে। তো তারপর এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে যাওয়ার। দেখো এখানে পুজোর সমস্ত জিনিস আমার দিদুনের কাছে আছে, আর আমাদের যেগুলো চেঞ্জ করার মানে জামা কাপড় এক্সট্রা আমরা নিয়ে যাই সেটা আমার ব্যাগে আছে। আর দাদু সামনে বসেছে। আর এখন চলছে আমাদের তুমুল গল্প। তো চলো বাকিটা কিন্তু পরে দেখাচ্ছি। গল্প আড্ডার ফাঁকে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা আমি তোমাদেরকে পরে বলছি, আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের কিন্তু এখানে আসতে টোটোতে করে প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতো লেগেছিল। বাসে আসলে কতক্ষণ লাগতো আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি বাসে আসিনি, আমি জানি না। বাট বাসে আসার প্ল্যান হয়েছিল ফার্স্টে, বাট আমার একটু প্রবলেম আছে, সেই জন্য আমরা বাসে আসতে পারিনি। আর এই হলো আমাদের দেবী মায়ের মূর্তি, আমাদের মা জগদাম্বা। তো তোমরা সবাই ঠাকুরের কাছে নিজেদের প্রার্থনা জানাও, আমাদের ঠাকুর নিশ্চয়ই শুনবে। আর সবাই কিন্তু ওই দেখো, আমার মা কিন্তু পুজোর জিনিসগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে, মানে ফুল, প্রসাদের জিনিসগুলো যা যা নিয়ে এসেছে, তো সেগুলো কিন্তু দিচ্ছে ঠাকুরের কাছে। আর ওইখানে আমাদের মায়ের মূর্তি, মা জগদাম্বার মূর্তি। তো সবাই কিন্তু মাকে প্রণাম করে নাও ঝটপট। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আমি আরেকবারের জন্য বললাম, আর ফলো করে দাও পেজটাকে। তো তারপর কিন্তু ভিডিওটা লাইক করতেও ভুলবে না। তো দেখো এখানে তোমাদের সঙ্গে দেখাই যে এখানে দেখো যজ্ঞ হচ্ছে। আর আমরা কিন্তু ওখানে গিয়ে খুব মজা হয়েছিল, সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় 1 বছর পর সবার সঙ্গে দেখা হয়েছে, অনেক গল্প আড্ডা, দারুণ মজা হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের পুজো। আমাদের পুজোটা কিন্তু প্রায় শুরু হয়েছিল, এই যে আমরা যখন পৌঁছলাম। অনেক জায়গার পুজো কেমন নিয়মে হয় আমি জানি না, বাট আমাদের তখন চলছিল সপ্তমী। আর অনেকের মানে আমাদের পুজোটা একদিনেই কমপ্লিট হয়, তো তখন সপ্তমী চলছিল। তারপর এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল, যে কারণে ঠাকুরটাকে ঢেকে রেখেছিল আমার 2 দাদু। আর এখানে কিন্তু তারপর ভোগে যেখানে রান্না হচ্ছে সেখানে চলে এলাম। আমার পিসিমণি এখানে ভোগের লুচি ভাজছিল, আর আরেক পিসিমণি লুচি বেলছিল, আর এই যে জেম্মা। তো সবাই মিলে পুজোর কাজ বেশ খুব সুন্দরভাবে রান্নাবান্না হচ্ছিল। এই হলো আমার এক ঠাম্মি, যার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, খুব হাসি মজা গল্প দিয়ে দারুণভাবে আমাদের দিনটা কিন্তু কাটলো। আর এখানে আমাদের সবাই মিলে চরম আনন্দ করছিলাম, আমার দিদুনও পাশে দাঁড়িয়ে, আর ওখানে আমার ঠাম্মি দাঁড়িয়ে আছে। ঠাম্মিকে অনেকক্ষণ ডাকছি, বাট আমার ঠাম্মির কোনো সাড়া নেই। তো তাকে আমি পরে ডেকে নিয়ে এসেছিলাম সবার কাছে, কারণ ঠাম্মি কিন্তু পুজোর কাছেই বসেছিল। এখানে সব আনন্দ হই হুল্লোড়, খুব সুন্দরভাবে আমাদের পুজোর দিনটা কাটে। তোমরা সবাই জানাবে তোমাদের দুর্গা পুজো, কালী পুজো আর ভাইফোঁটা কেমন কেটেছে, আর জগদ্ধাত্রী পুজোতে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমরা কিন্তু অন্য কোথাও ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান করি না, আমাদের এখানেই ফিক্স প্ল্যান থাকে প্রতি বছরে। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট, অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো যখন প্রায় শেষ হয়ে আসে, মানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যায়, তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করি। এখানে জেম্মা, পিসিমণি, জেঠু, দাদা ভাই, সবার ভাই, সবাই বসেছিল, সবার খাওয়া হয়ে গেছিলো, বাট আমাদের দেরি হয়ে গেছে খেতে। ব্রেকফাস্টের পর আমরা অনেক গল্প করেছি, বাট তারপর কোনো ভিডিও দিইনি। এই হলো আমাদের লাঞ্চ। এটা কিন্তু একদম ভোগের প্রসাদের রান্না, এটা কিন্তু সবার জন্যই হয়েছিল। দেন দেখো সন্ধে কিন্তু হয়ে গেছে, বাইরে অন্ধকারও নেমে এসেছে।
আমরা কিন্তু এবার চলে যাব, কারণ পুজো প্রায় কমপ্লিটের দিকে, অষ্টমী পুজো শেষ হলো আর সন্ধি পুজোয় বসলো, ঠিক আছে। তো এই দেখো বাইরে কিন্তু সন্ধে নেমে গেছে। আর বেশি দেরি করলে কিন্তু এবার আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে অনেকটাই, কারণ আমরা অনেকটা দূর থেকে এসেছি। আর যেহেতু টোটোতে করে যাব সেহেতু আমাদের তো অনেকটাই সময় লেগে যাবে। দেখো এবার কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই পুজো প্রায় শেষের দিকে, যারা যারা গেস্টরা এসেছিলো তারা প্রায় ফিরে গেছে সকলেই। বাড়ির কজনই রয়েছে, এবার আমাদেরও ফেরার পালা। তো চলো আমরাও ফিরে যাই। আর এই হলো আমি, দেখো, আর এই হলো আমাদের মন্দির, দেখেছো সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে, মানে বাড়ির কজনই রয়েছে, মাও রয়েছে ওখানে। তো আমরা এখন ফিরে যাচ্ছি আর অনেকই রাত হয়ে গেছে। তো ভিডিওটা আমি তারপরে তোমাদেরকে দেখাইনি, চলে আসলাম আমরা। আর এখন আমরা বহরমপুর ঢুকে গেছি, ঠিক আছে, আমাদের এলাকায় চলে যাচ্ছি, চলে আর রাস্তা অন্ধকার, সেই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কারণ রাস্তা সত্যি চালু আছে। আচ্ছা চলো এই অন্ধকারের মধ্যেই ভিডিওটা শেষ করি।